হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরবাড়ি যাওয়ার ঈদ ব্লগ। ঈদ মানেই আনন্দ, আর বিয়ের পর ঈদ মানে শ্বশুরবাড়ি যাওয়ার দ্বিগুণ উত্তেজনা। তো ঈদের কেনাকাটা আর গোছ গাছ শেষ করে আমরা রওনা দিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ির সবার সাথে দেখা হওয়া, খাওয়া দাওয়া আর আড্ডার আনন্দটাই অন্যরকম। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আমার মেয়েটার অনেক গরম বেশি, যার জন্য চার্জার ফ্যানটা আমার নিতেই হবে। হাজবেন্ড আমাকে একটা অটো রিজার্ভ করে দিয়েছে। বাইরে প্রচুর গরম ছিল, যদিও গাড়িতে একটু কম লাগে। হাজবেন্ডের ইমার্জেন্সি ডিউটি যেহেতু, আর আমাদের সাথে যাওয়ার সময় নেই। আমি এবং আমার শাশুড়ি আমার 2 বাচ্চা নিয়ে চলে যাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড সুযোগ পেলে সে 1 ঘন্টার জন্য যায়, গিয়েও চলে আসে। কি আর করার, কাজ তো কাজই। চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি এবং আমার হাজবেন্ড আর শাশুড়ি আমরা চিন্তা করেছি আগামীবার আল্লাহ বাঁচায় রাখলে, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা জাজিরাতেই কোরবানি দিব, যেহেতু আমার হাজবেন্ড যেতে পারে না তার নিজের বাড়িতে। তো এই তো আমরা কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি। আর রাস্তার চারপাশে কত সুন্দর সবুজ গাছগুলা সুন্দর লাগতেছিল। আর নদীতে বর্ষার পানি চলে আসতেছে। বর্ষার পানিতে নদী একদম ভরে টুইটুম্বুর হয়ে আছে। যাই হোক, এই তো আমরা বাসায় চলে আসছি। তো বাড়ির রাস্তায় অনেক কাদা ছিল, যার কারণে রাস্তায় গাড়ি যেতে পারেনি। তো অন্য পাশের বাসায় আর কি গাড়িটা থামানো হয়েছে। তো সেখান থেকে আর কি বস্তাগুলো সব নামিয়ে ব্যাগপত্র তারপর বাসায় চলে গেছি। আর এখানে এই যে আমার মামি শাশুড়ি আমার জন্য ভাত পাঠিয়েছে, কাজির ভাত ভর্তা দিয়ে। তো আমি রাত্রে এটাই খেয়ে নিয়েছিলাম। যদিও জাজিরাতে বাসায় দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, বেশি করে রান্না করেছিলাম যাতে বাসায় নিয়ে যাওয়া যায়, কারণ বিকেল বেলা যাবো আর গ্রামের বাড়ি রান্নাঘর চুলার পাড়ে গিয়ে রান্না করতে হবে অন্ধকারের ভিতরে, সেই রিস্ক নেই নাই। যাই হোক, পরের দিন দুপুরবেলা মামা শ্বশুরের ছেলে বাসায় গিয়ে আম পেড়ে আম মাখা শুরু করে দিছে। তো আমি একটু ভিডিও ক্লিপস নিলাম। গ্রামের বাড়িতে গেলে আসলে অনেক ভালো লাগে, কারণ চারদিকে সবুজ আর সবুজ। প্রচুর রোদ ছিল আর গরমও ছিল, যদিও অনেক বাতাস ছিল, গরম অত একটা বোঝা যায় নাই, তারপরেও অনেক ভালোই মোটামুটি গরম ছিল। যাই হোক, দুপুরবেলা আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলের দিকে একটু চকে গেছিলাম হাঁটার জন্য। তো দেখি প্রচুর বাতাস আর রোদ। আর বিকাল বেলার প্রকৃতিটা এমনি অনেক সুন্দর থাকে। আর রোদ ছিল কম, অনেক বাতাস ছিল। আর এই যে আমার মেয়ে পা হাত কান চোখ নাক চুল এগুলো সবকিছুই বলতে পারে, মাশাআল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।